হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। সকলকে জানাই শনিবারের শুভ সকাল। আজ বাইরেটা দেখুন কেমন ঘন কুয়াশা, চারিদিক যেন অন্ধকার। অবশ্য ঘড়ির কাঁটা এখন মাত্র 6:15 দিকে, খুব যে সকাল হয়ে গেছে তাও না। শনিবার আর রবিবারটা আমার ছেলের প্র্যাকটিস থাকে, তাই সকাল সকাল ওকে নিয়ে বেরিয়ে পড়তে হয়। আমার ছেলে ফুটবল খেলে, অনেকটা দূরে যেতে হয় তো, তাই একটু সময় হাতে নিয়েই বেরিয়ে পড়া। সকালে বাসের সংখ্যা থাকে কম, এমনিতেই এখন শীতকাল, বাস থাকবে কম। আর এই সকাল 6:10, 6:15 এই সময় যে খুব বেশি বাস চলাচল করে তাও নয়। সেই জন্য একটু সময় হাতে নিয়ে বেরোই, যাতে কোনো রকম দেরি না হয়। সারা বছর এই নিয়ে যাওয়ার দায়িত্বটা থাকে আমার বাবার ওপর, কিন্তু শীতকাল, এখন বাবার কাজের চাপ একটু বেশি থাকার জন্য এই দায়িত্বটা এখন আমাকেই পালন করতে হচ্ছে। এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে প্র্যাকটিস যাবে বলে, আর আমরাও এখন বাসের জন্য অপেক্ষা করছি। ওই দূরে বাস আসছে, বাসে করে যাব নাগেরবাজার ক্লাইভ হাউস। প্রতি শনিবার আর রবিবার আমার বাবা ঠিক 6টা নাগাদ আমার বাড়িতে চলে আসে তার নাতিকে এই ফুটবল খেলতে নিয়ে যাওয়ার জন্য। কোনো রকম তার বিরক্তিবোধ হয় না যে এই এত সকালবেলা আসবো, নিয়ে যাব। আসলে আমার বাবা নিজেও তো একজন ফুটবল প্লেয়ার ছিলেন, তাই ফুটবল এতটাই পছন্দ যে খুব আগ্রহের সঙ্গে তার নাতিকে নিয়ে আসাটা উনিই করেন। এই যে চলে এসেছি আমরা ইনস্টিটিউটে, আমার ছেলে এখানে বসে আছে। এখনো কেউ এসে পৌঁছায়নি। আসলে 7টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। 7টা থেকে ওদের প্র্যাকটিস শুরু হয়। আমাদের এতটা দূরের রাস্তা তো, দূরের বলতে খুব যে দূর তা নয়, আমার বাড়ি থেকে এখানে আসতে সময় লাগে ওই আধা ঘন্টা মতন। কিন্তু কখন বাস পাবো না পাবো, দেরি যদি হয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসা। আসলে আমার ছেলের না এই ফুটবল প্র্যাকটিসে একটু লেট হলে চলবে না। ওই বলে না, যার যে বিষয়ে ইন্টারেস্ট বেশি থাকে তার পাংচুয়ালিটিও বেশি থাকে, সেই অবস্থাই হয়েছে। যেহেতু ওর ভীষণ পছন্দের এবং প্রিয় খেলা ফুটবল, ধ্যান জ্ঞান সব কিছুই বলতে পারেন ওর এই ফুটবল নিয়ে, তো সেই জন্য ভীষণ পাংচুয়াল ওর এই টাইমিংয়ের ব্যাপারে। 1 মিনিটও দেরি হওয়া চলবে না। চলে এসেছে অনেক স্টুডেন্টই, আস্তে আস্তে মাঠে নেমে পড়েছে। আজকে না বেশ ঠান্ডা, সারাদিনটা রোদ উঠবে বলেও আমার মনে হচ্ছে না। সেই জন্য মনে হয় স্টুডেন্টের সংখ্যাও একটু কম, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢুকবে অনেক স্টুডেন্ট, কিন্তু না, সেটাও সম্ভব না। এখানে না ভীষণ পাংচুয়াল টাইমিংয়ের ব্যাপারে। যেই 7টা বেজে যাবে গেট বন্ধ হয়ে যাবে। 7টার পর যারা ঢুকবে তাদের জন্য আলাদা পানিশমেন্ট রয়েছে, সেটা করে তারপরে তারা প্র্যাকটিসে জয়েন করতে পারবে। যাই হোক, আমার মনটা এবার একটু চা করছে, একটু চা খেয়ে আসি। কারণ আমার ছেলে তো প্র্যাকটিস করছে, ও তো গা গরম থাকবে, কিন্তু এই খোলা আকাশের তলায় বসে থাকা খুব কষ্টকর। চলে এসেছি চা খেতে। মাঠের পাশেই একটা দোকান আছে, সেখানে আমি এখানে এলেই চা খাই। এই দাদার দোকানটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে আমার চাটা খেতেও ভালো লাগে। চাটা খেয়ে যেন মনে হচ্ছে একটু আরাম পেলাম। এই এতক্ষণ খোলা আকাশের তলায় বসে থাকা, এই যে এই দাদারই দোকান এটি। এই দোকানেই আমরা শনি রবিবার প্র্যাকটিসে এলে এখানেই চা খাই। যাই হোক, চা খাওয়া কমপ্লিট, চলে এসেছি আবার মাঠের পাশে। আমার ছেলে আবার জানেন তো সব দিকটা লক্ষ্য করে যে আমরা ওর খেলা দেখছি কি না দেখছি। ও চায় যেন ও যে খেলাটা খেলবে আমরা বসে বসে দেখি। আমারও বেশ ভালো লাগে, ছেলে মাঠে খেলবে আমি দেখব, এটা তো আমারও বেশ পছন্দেরই বিষয়। আমি ছোটবেলায় ছেলেকে 3টে জিনিসে ভর্তি করিয়েছিলাম। পড়াশোনা তো আছেই, পড়াশোনা ছাড়া ড্রয়িং, এই ফুটবল আর সিনথেসাইজার। কিন্তু দেখলাম ওর সিনথেসাইজার থেকেও বেশি ইন্টারেস্ট এই ফুটবলে। দেখুন, পড়াশোনা তো করতেই হবে, আর পড়াশোনার পার্ট হয়ে গেছে এখন ড্রয়িং, ওই দুটো কম্পালসারি। তাই যখন দেখলাম সিনথেসাইজারের থেকে ওর ফুটবলে ইন্টারেস্ট বেশি, তাই আমি সিনথেসাইজার থেকে ওকে ফুটবলে কনভার্ট করে দিলাম।
আমার মনে হয় বাচ্চাদের যে বিষয়ে ইন্টারেস্ট বেশি থাকে সেই বিষয়ে তাদেরকে জোর দেওয়া উচিত। জোর করে কিছু চাপিয়ে দিলে সেটা আমার মনে হয় না খুব একটা ভালো হয়। সেই জন্য দেখলাম ওর খুব পছন্দ করে ফুটবল খেলতে, তাই আমি কোথায় ভালো খেলা কোথায় দিলে ওর আরও ভালো হবে সেই দিকে চারিদিকে লক্ষ্য করে আমি এই ক্লাবে ওকে ভর্তি করিয়ে দিয়েছি। দেখা যাক, আমি আমার চেষ্টা সম্পূর্ণটাই করব। এবার ওর ব্যাপার, ও কতটা কি করতে পারবে। তবে ফুটবলটা আমার ছেলে মনে হয় বেশ ভালোই খেলে। আমি অতটা ফুটবল খেলা বুঝি না, তাও যতটা বুঝি দেখে মনে হয়। সেই 6টায় বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় বেজে যাবে 11:30 12টা। বাড়ি ফিরে আবার ব্যস্ততার মধ্যে ফিরে যেতে হবে, গিয়ে রান্না বান্না সব কিছু করে আজকে আবার একটু দুপুরবেলা ছেলেটাকে ভালো করে ঘুম পাড়াতে হবে। এত সকালে উঠেছে, সারা দিনটা এই প্র্যাকটিস। যাই হোক, প্র্যাকটিস মোটামুটি শেষের দিকে। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে এবার বাড়ির কাজে মন দাও। আজকে এই সন্ধেবেলায় চলে এসেছি আমি দীপালির বাড়িতে। দীপালি ফোন করে বলল, মাম্পি এসো, এসে দেখে যাও, আমার বাড়িতে কিছু নতুন মেম্বার এসেছে। তো আমি তো এসে অবাক। এই যে এই মাছগুলো দেখেছেন, এই ফিশগুলো হচ্ছে প্যারট ফিশ। ওই ফিশটা প্রায় 150-200 খানা বাচ্চা দিয়েছে। দাঁড়ান একটু সামনে নিয়ে যাই ক্যামেরাটা, তাহলেই আপনাদের আমি দেখাতে পারবো। ওই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তাও দাঁড়ান চেষ্টা করছি। তবে এই অ্যাকোরিয়ামটার মধ্যে 3টে মাছ ছিল। ওই যে পেছনে মাছটা, এইটা হচ্ছে মা মাছ। তো এই মাছটা একদমই ওই মাছটাকে কাছে আসতে দিচ্ছে না, কিন্তু এর সাথে যে আরেকটি মাছ ছিল সে না প্রায় 50টি বাচ্চা মতন খেয়ে নিয়েছে। তো সেই জন্য দীপালি কি করেছে, মিঠুদিকে ফোন করে মিঠুদির বাড়ি থেকে আর একটা অ্যাকোরিয়াম নিয়ে এসে ওই অ্যাকোরিয়ামটার মধ্যে ওই যে মাছটা খেয়ে নিচ্ছিল বাচ্চাটাকে, সেই মাছটাকে তুলে রেখেছে। আর এইটা যেহেতু মা মাছ, মা তো জানেনই সব সন্তানদেরই আগলে রাখে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে, কতগুলো বাচ্চা দিয়েছে। হ্যাঁ, তো মা যেরকম সন্তানদের আগলে রাখে, তো মাছও সেরকম তার সন্তানদের ঠিক আগলে রেখে দিয়েছে। যেদিকেই চলে যাক না কেন আবার মুখে করে নিয়ে নিয়ে আবার এখানটাতে রেখে দিয়ে যাচ্ছে। আর ওই পেছনের মাছটি যদি আসে তাহলে ওকে একদম কাছে ঘেঁষতে দিচ্ছে না। এই যে ওই আরেকটি যে মাছের কথা বললাম, যে মাছটা খেয়ে নিচ্ছিল, এটা হলো সেই মাছ। এবার বালতিতে রেখেছিল, এবার বালতি থেকে নিয়ে মিঠুদির বাড়ি থেকে যে অ্যাকোরিয়ামটা, ছোট্ট অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছে, ওই অ্যাকোরিয়ামটার মধ্যে মাছটাকে তুলে দেবে। কি দারুণ না! আমার তো চোখে দেখা এই প্রথম মাছের বাচ্চা আমি দেখলাম। অসাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চা, প্রায় 150-200 তো হবেই। যাই হোক, সত্যিই তো নতুন মেম্বার। ও যে ডাকলো, আমি আশাহত হলাম না। বেশ দেখে আমার ভালোই লাগলো। ছেলেটাকে আজকে নিয়ে আসিনি ঠিক কথা, ও পড়ছে বাড়িতে, কিন্তু এটা কিন্তু ওকেও আমাকে দেখিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে আসবো একদিন ছেলেটাকে। যাই হোক, এই যে এই ছোট্ট অ্যাকোরিয়ামটার মধ্যে ওই মাছটাকে রেখেছে। এই মাছটাই ওই বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছিল, তাই একে একটু আলাদা করে রেখেছে। দীপালির যে হাজবেন্ড লালা, ওর আবার এই মাছ পাখি এসবে ভীষণ ইন্টারেস্ট, তাই বাড়িতে এইসবের সমাগমও রয়েছে। যাই হোক, সব কিছু দেখলাম, দারুণ লাগলো। দীপালিকে বললাম, তোমার নতুন মেম্বারের জন্য কিন্তু খাওয়াটা পাওনা রইল। ও বলল নিশ্চয়ই। তো ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক। এরপরে আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।